স্বীকারোক্তি মিথ্যা গল্প নয়, সত্য ঘটনার ডালি। নমস্কার, আমি দেবী। আজ প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব আমার অস্বাভাবিক শারীরিক অসুস্থতার জন্য। আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন ভীষণ ভীষণ শরীর খারাপ। তাই আগের এপিসোডটা আনতে পারিনি, তার জন্য ভীষণভাবে সরি। আজকের এপিসোডও খুব ছোট্ট ঘটনা নিয়ে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের 12 নম্বর এপিসোডে। শুধু যে শারীরিক অসুস্থতা আমাকে গ্রাস করেছে তাই কিন্তু নয়, তার সাথে মানসিক অবসাদও ভীষণভাবে বিস্তার করেছে মনে। আমরা যারা নিজেদের তথাকথিত সভ্য শিক্ষিত বলি, সেই মানুষগুলির পশুত্ব বেরিয়ে এসেছে আমাদের ওই ডাক্তার বোনটির উপর। যেভাবে তার উপর অত্যাচার হয়েছে তাতে আমাদের সভ্য সমাজের ভিত্তিও নড়ে গেছে। আমরা মেয়েরা রাতের দখল নিয়েছি, কিন্তু আমার প্রশ্ন, তাতে কি সত্যিই মেয়েরা স্বাধীনভাবে বিচরণ করতে পারবে? সত্যি কি বিচার হবে সেই সমস্ত দোষীদের, নাকি প্রশাসনিক সুবিধালব্ধ মানুষেরা আড়ালেই থেকে যাবে? তবে কোনো রাজনীতি নয়, আমার ওই বোনটির জন্য আমি জাস্টিস চাইছি। জাস্টিস চাইছি আপামর রাজ্যবাসী ও দেশবাসী নারীদের জন্য। যাই হোক, আজকের ঘটনায় ফিরি। আজকে আমাকে ঘটনা দিয়েছেন আমাদের এক বয়োজ্যেষ্ঠ শ্রোতা বন্ধু। উনি যেভাবে বলেছেন সেভাবেই আমি পড়লাম। স্নেহের দেবী, এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লেগেছে। এখানে নিজের মনের কথা অনায়াসে বলা যায়। তুমি আমার সন্তান তুল্য। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার ও বর্তমানে নিউ ইয়র্ক বাসী। তবে কলকাতার প্রতি টান আমার অমলিন। আমার মাতৃভাষার প্রতি গর্ব কোনোদিন কমবে না। আজ যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে প্রায় 50 বছরেরও আগের। তখন আমি এইচএস দেব। আমরা 3 বন্ধু ছিলাম, যাকে বলে হরিহর আত্মা। কিন্তু মানুষের মন তো বড়ই জটিল, কখন কিভাবে পাল্টি খায় বলা মুশকিল। আমি তখন দমদমবাসী। আমাদের পাড়ায় একটি পরিবার ভাড়া উঠে আসে। তাদের একটি সুন্দরী মেয়ে ছিল। বুঝতেই পারছো, আমরা 3 বন্ধু একই সাথে সেই মেয়েটির প্রতি প্রেমে পড়ি। আমাদের মধ্যে নবীন বড় লোকের ছেলে, দেখতেও বড়ই সুন্দর। আমি সেখানে খুব অ্যাভারেজ, কিন্তু পড়াশোনায় তুখোড় ছিলাম। মেয়েটি কোচিং শেষে আমাদের ক্লাবের সামনে দিয়ে যেত। খেয়াল করে দেখতাম নবীনের সাথে চোখাচোখি হলে স্মিত হেসে এগিয়ে যেত। আমার মন হিংসায় চলে যেত। এরপর একদিন নবীন জানায় ওই মেয়েটির সাথে তার প্রেমের সম্পর্ক হয়েছে। এটা শোনার পর থেকেই আমি হিংসায় ছটফট করতে থাকি। কি করব ভাবছি, এমন সময় মাথায় একটা বুদ্ধি খেলে। আমাদের পাড়ায় এক কুখ্যাত বৌদি ছিল, তাকে গিয়ে ধরি। সে নবীনকে একদিন সন্ধ্যাবেলা ডেকে পাঠায়। তারপর তাকে জাপটে ধরে চিৎকার করতে থাকে। আমি ও পাড়ায় আরো অনেকে সেখানে জড়ো হই এবং সেই মেয়েটিকেও ডেকে দেখাই। মেয়েটি কাঁদতে কাঁদতে চলে যায়। নবীনও শূন্য দৃষ্টিতে তার যাওয়ার দিকে চেয়ে থাকে। এরপর পাড়ার কেউই সেভাবে নবীনের সাথে আর মিশত না। আমিও পড়াশোনায় মনোনিবেশ করি। নবীনকে তার মামার বাড়ি বর্ধমানে পাঠিয়ে দিয়েছিল তার পরিবার। ওই মেয়েটি নবীনের না হওয়ায় সেদিন যে অমানসিক আনন্দ পেয়েছিলাম তা বলবার নয়। জানি না আজ নবীন কোথায় বা সেই মেয়েটি কোথায়, কিন্তু এখন এই বয়সে এসে আমি আমার কৃতকর্মের জন্য ওই 2 জনের কাছেই ক্ষমা প্রার্থী। তোমার যদি মনে হয় তবে ঘটনাটি পড়ো। তোমাকে শুভ কামনা দিয়ে এখানেই শেষ করলাম। হিংসা আর ঈর্ষা মানুষের মনের 2টি ভয়ানক দিক। মানুষ নিজের অজান্তেই কখন যেন এই 2টি ভয়ানক মনস্তত্ত্বে জড়িয়ে পড়ে, নিজেও জানতে পারে না। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাও তো একটা প্রায়শ্চিত্ত। যাই হোক, আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আপনাদেরও যদি এমন ঘটনা জানাতে হয় তবে আমায় মেইল করুন বা ফেসবুক মেসেঞ্জারে জানান। আরো ঘটনা শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আর আমাকে মেইল করতে হলে মেইল করতে হবে
স্বীকারোক্তি2024@gmail.com এ। ভালো থাকুন, ভীষণ ভালো রাখুন। আজ তবে এই পর্যন্তই। আবার ফিরবো সোম ও শুক্রবার রাত ৯টায়। ততক্ষণের জন্য আলবিদা।